সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। তবে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করব, এর আগে আমি একটা ভিডিও করেছি, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। তোমরা সেই ভিডিওটা দেখে নিবে, তাহলে এখন যে ভিডিওটা কথা বলবো সেই ভিডিওটা নিয়ে তোমাদের জন্য কোনো সমস্যা থাকবে না। দেখো, যদি কমপ্লেক্স সেন্টেন্সের উভয় দিকে প্যাসিভ ভয়েস করা যায়, তখন তোমরা উভয় দিকের প্যাসিভ ভয়েস করবে। যেমন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, ওই যে দ্যাটের পরে হি ডিড দ্য ওয়ার্ক, এইটার কিন্তু ভয়েস করা যায়। তাহলে আই নো, এটারও ভয়েস করা যায়। তাহলে ইট ইজ নোন দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্কের ভয়েস করা যায় দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তাহলে ইট ইজ নোন দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তারপরে ধরো হি টোল্ড মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কিন্তু আগেও প্যাসিভ হয়, পরেও প্যাসিভ হয়। হি টোল্ড মি, এটারও প্যাসিভ হয়। দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, ওইটারও প্যাসিভ হয়। তাহলে হি টোল্ড মি, আই ওয়াজ টোল্ড বাই হিম। দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ কী হবে? দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তাহলে আই ওয়াজ টোল্ড, হি টোল্ড মি, এটার ভয়েস করলাম কি? আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। I was told by him that the work was done by him. তবে বাই হিম সিমিলার হতে তোমরা একবার উল্লেখ করবে। I was told that the work was done by him. আবার বলছি, বিষয়টা জটিল। He told me that he did the work, এখানে he told me এটার ভয়েস করে ফেলো আগে। I was told by him that, এবার দ্যাটের পরে কি? he did the work, এটার ভয়েস করো the work was done by him। তাহলে দেখো, দ্যাটের আগেও বাই হিম ছিল, দ্যাটের পরেও বাই হিম ছিল, একবার মাত্র বাই হিম উল্লেখ করো। তাহলে এটা হলো আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। সহজ, এটা হয়ে গেল। তাহলে এইভাবে কমপ্লেক্স সেন্টেন্সের যদি উভয় দিকের প্যাসিভ ভয়েস করা যায়, তখন তোমরা উভয় দিকের প্যাসিভ ভয়েস করবে। এবার আসো কম্পাউন্ড সেন্টেন্সে। হি গেভ মি আ বুক অ্যান্ড আই টুক ইট। দেখো, হি গেভ মি আ বুক, এটার কিন্তু প্যাসিভ হয়। হি গেভ মি আ বুক অ্যান্ড আই টুক ইট। তাহলে হি গেভ মি আ বুক, তাহলে দ্য বুক ওয়াজ গিভেন বাই হিম। হি গেভ মি আ বুক, দ্য বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। অথবা আই ওয়াজ গিভেন দ্য বুক বাই হিম। হি গেভ মি আ বুক, তাহলে আ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম, অথবা আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম, হয়ে গেল। তারপরে অ্যান্ড আই টুক ইট, আই টুক ইট, এটারও কিন্তু ভয়েস করা যায় ইট ওয়াজ টেকেন বাই মি। তোমরা খাতায় লিখে নাও, তাহলে সুবিধা হবে। হি গেভ মি আ বুক অ্যান্ড আই টুক ইট। হি গেভ মি আ বুক, এটার ভয়েস করে ফেলো। তাহলে দ্য বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম, অথবা আই ওয়াজ গিভেন দ্য বুক বাই হিম, অ্যান্ড ইট ওয়াজ টেকেন বাই মি। ইট ওয়াজ টেকেন বাই মি, কেননা অ্যান্ডের পরে কিন্তু ছিল আই টুক ইট, এটার আবার ভয়েস করা যায় ইট ওয়াজ টেকেন বাই মি। আবার বলছি, হি গেভ মি দ্য বুক অ্যান্ড আই টুক ইট। এখানে অ্যান্ডের আগেরও ভয়েস করা যায়, অ্যান্ডের পরেও ভয়েস করা যায়। তাহলে আই ওয়াজ গিভেন দ্য বুক বাই হিম, অথবা দ্য বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। আগের অংশ প্যাসিভ করলাম, এবার পরের অংশ প্যাসিভ করো, অ্যান্ড ইট ওয়াজ টেকেন বাই মি। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।